স্বামী সহবাস করতে না পারলে স্ত্রীর করণীয় কি, এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, স্বামী যদি সহবাস করতে অক্ষম হয় তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা এবং তাকে ট্রিটমেন্ট করা, তাকে ডাক্তার দেখানো। চিকিৎসা করার পরেও যদি স্বামীর এই অবস্থার যদি অবনতি না হয়, উন্নতি না হয়, অবনতির দিকে যাচ্ছে, উন্নতি যদি না হয়, তখন আপনি যদি পারেন আল্লাহ কা ওয়াস্তে আপনি ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আপনার অবস্থাটা এমন হয় যে আপনি ধৈর্য ধারণ করলে আপনার বিপদ হতে পারে, আপনি গুনাহের দিকে দাবিত হতে পারেন, আপনার বিশাল সমস্যা ধারণ করতে পারে, এইরকমটা যদি দেখা দেয় তাহলে অবশ্যই 100% আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র আপনি বিবাহ বসতে পারেন। কারণ এমন আছে, অনেক সময় আছে, এই সবুর, এই ধৈর্য ধারণ আপনাকে বিপদগামী করতে পারে, আপনাকে জাহান্নামের আসামি বানাতে পারে। এই জন্যে স্বামী যদি সহবাস করতে অক্ষম হয়, সর্বপ্রথম তাকে ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। তারপরও যদি উন্নতি না হয়, অবনতির দিকে যাচ্ছে, কোনো প্রমোশন হচ্ছে না, তাহলে আপনি সবুর করবেন। এটাও যদি আপনার জন্য ক্ষতিকারক হয় তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বসতে পারেন। এতে কোনো ইসলামে কোনো বাধা প্রদান করা হয় নাই। আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে সুন্দর। ইসলামটাকে মানলেই আমাদের লাইফ সুন্দর হবে, আমাদের জীবনটা সুন্দর হবে। ইসলামে এমন কোনো বিধান নাই যেটাকে আপনার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মানলে অনেক সহজ, না মানলে আমাদের জন্য অনেক কঠিন।